দর্শক, আপনারা জানেন ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে কিন্তু খুব দ্রুত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং অনেকেই তো প্রেসিডেন্ট হতে চান, কিন্তু যে ব্যক্তিটি সবচেয়ে আলোচনায় আছেন তিনি হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ। তাহলে কে ইরানের ঝান্ডা আবারও আহমেদিনেজাদের হাতে, সে ব্যাখ্যাই আজকে এখানে করতে চাই। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে, একথা তো সবারই জানা। তবে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এটি যেন এখন মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বের জন্য নতুন খবর। আর এই খবরকে জানিয়েছে জানেন ইরান ইন্টারন্যাশনাল। তারা সূত্র হিসেবে বরাত দিয়েছে আহমেদিনেজাদের সমর্থকদের দ্বারা পরিচালিত হয় এমন একটি মাধ্যম, সেটি হচ্ছে জানিয়ে রাখে যে একটি টেলিগ্রাম চ্যানেল, যেটা হচ্ছে দৌলত বাহার, এবং সেই দৌলত বাহারের একটি ভিডিও বার্তায় নিজের আত্মবিশ্বাসের কথা জানান দিয়ে তিনি এই নানা রকম তথ্য দিয়েছেন। এবং সেই চ্যানেলে কি বলেছেন আহমেদিনেজাদ সেটি আমরা একটু শুনি। আহমেদিনেজাদ বলেছেন যে পরিস্থিতি কিন্তু ভালোর জন্যই পরিবর্তিত হচ্ছে এবং তাকে বলতে শোনা যায় যে পরিবর্তনগুলি খুব ঘন ঘন হচ্ছে। এটা শুধু ইরান নয়, সারা বিশ্বেই হচ্ছে এবং আমি আশা করি আমরা শীঘ্রই সুন্দর পরিবর্তন দেখতে পারবো। এবং সেটি কিন্তু তিনি একটি ইঙ্গিত দিয়েছেন পরিবর্তনের। এবং গত সপ্তাহে যখন হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর কিন্তু যে 28 জুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেটি কিন্তু সংবিধান মেনেই করা হয়েছে, কারণ ইরানের সংবিধান বলে যে প্রেসিডেন্ট পদ ফাঁকা হওয়ার 50 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা কিন্তু রয়েছে। এবং আহমেদিনেজাদের এই সম্ভাব্য প্রার্থিতাকে কিন্তু স্বাগত জানিয়েছেন তার বিশাল যে সমর্থক আছেন তারা। তাদের দাবি তিনি দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। ইরানের তাবরিজের পার্লামেন্ট সদস্য আহমেদ আলী রেজা বেগেও বলছেন যদি নির্বাচনে আহমেদিনেজাদ প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে কিন্তু তিনি বিজয়ী হবেন এবং তার বিজয় কেউ আটকাতে পারবে না। অতীতের নির্বাচনের বিষয়টি তুলে ধরে তিনি আহমেদিনেজাদের প্রার্থিতা বাতিলের বিষয়ে সতর্ক করেছেন। দেশটিতে কিন্তু 2017 সালে এবং 2021 সালে যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে সেখানে কিন্তু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করেছিল। এবং আলী রেজা বেগি কিন্তু একটি জিনিস বলছেন যে আহমেদিনেজাদকে নিশ্চিত করতে হবে যে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতার অনুমোদন করবে, কেননা তিনি প্রার্থী হওয়ার পর তা বাতিল হলে এর পরিণাম আরও ভয়াবহ হবে। 2017 সালে আহমেদিনেজাদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল এবং ওই সময় তিনি পুরো কাঠামোর সমালোচনা করেন, এমনকি প্রকাশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিরও সমালোচনা করেছিলেন। তবে সাম্প্রতিক সময় কিন্তু তিনি কিছুটা নীরব ভূমিকায় আছেন। এমন আহমেদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানে ছিলেন তিনি। সারা বিশ্বের কাছে তিনি ছিলেন আলাদা। অনেকেই কিন্তু আহমেদিনেজাদকে চিনেন একজন পশ্চিমা বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে। পশ্চিমা পত্রিকাগুলিতে আহমেদিনেজাদকে ফায়ার ব্র্যান্ড লিডার বলা হয়, কিন্তু এর বাইরেও আহমেদিনেজাদের কিন্তু একটি পরিচিত আছে, আর সেটি হলো তিনি কিন্তু ব্যক্তিগত জীবন কিন্তু একেবারে সহজ সরলভাবে চলাফেরা করেন এবং আধুনিক বিশ্বের যে কোনো প্রেসিডেন্টকেও তার এই জীবনযাপন হার মানায়। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ 1956 সালের 28 অক্টোবর সেমনান প্রদেশের গারমশার নামক এক প্রত্যন্ত গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেন এবং তিনি কিন্তু 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর তিনি কিন্তু সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন সে সময় থেকে। এবং শিক্ষা জীবন শেষে তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। ডক্টরেট করা অবস্থায় নতুন প্রদেশ আর্দেবিলের গভর্নর হিসেবে নিযুক্ত হন, কিন্তু খাতামি প্রেসিডেন্ট নির্বাচিত হলে আহমেদিনেজাদকে অপসারণ করেন, কারণ আহমেদিনেজাদের সাথে খাতামির মতাদর্শে কিছুটা পার্থক্য ছিল। এবং পরে কি করলেন, আহমেদিনেজাদ আবার কিন্তু শিক্ষকতায় ফিরে আসেন এবং আহমেদিনেজাদ হলেন একজন ক্যারিশম্যাটিক নেতা। 2003 সালে তিনি তেহরানের মেয়র কিন্তু নির্বাচিত হন। এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। তেহরানের মেয়র হওয়ার সুবাদে তিনি সারা দেশে একটি পরিচিত পান। তেহরানের মেয়র হিসেবে তিনি উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে থাকেন। শহরের মিউনিসিপ্যালিটি অফিসগুলিতে নারী পুরুষের জন্য আলাদা আলাদা এলিভেটর স্থাপন, শহরের ট্রাফিক সিস্টেমে পরিবর্তন, গরিবদের জন্য ফ্রি সুপের ব্যবস্থা, সাংস্কৃতিক কেন্দ্রগুলিতে ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দেওয়া, তেহরানের ঝাড়ুদারদের সাথে রাস্তা ঝাড়ু দেয়া এবং সর্বোপরি তার অতি সহজ সরল জীবনযাপনের কারণে তিনি আলোচনায় আসেন এবং আস্তে আস্তে কিন্তু ইরানিদের কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। যাই হোক, 2005 সালে আহমেদিনেজাদ 62% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনী প্রচারণায় তার স্লোগান ছিল ইহা সম্ভব এবং আমরা তা করতে পারি।
প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি মন্তব্য করেন, ইরানের উন্নতির জন্য যুক্তরাষ্ট্রের সাহায্যের কোনো প্রয়োজন নেই। তার এই কথা সারা বিশ্বে তখন আলোড়ন সৃষ্টি করেছিল। 2009 সালে তিনি পুনর্নির্বাচিত হয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আহমেদিনেজাদ বাক যুদ্ধে নেমেছিলেন পশ্চিমাদের সাথে। তিনি পশ্চিমাদের দ্বিমুখী নীতির তুলোধনা করতে একটু পিছু পা হননি। জাতিসংঘে আহমেদিনেজাদের উপস্থিতি মানে পশ্চিমাদের আতঙ্ক। তাই তো তারা জাতিসংঘের প্রতিটি ভাষণের মাঝখানে ওয়াকআউট করেছে। আহমেদিনেজাদ বলেছেন, ইরানের সাথে পশ্চিমাদের শত্রুতা হলো ইরান বিজ্ঞান ও প্রযুক্তিতে দিন দিন উন্নতি করছে। তারা চায় না যে ইরান বিজ্ঞান জগতে তাদের মনোপলি ভেঙে দেখ। এবং সত্যিই কিন্তু তাই, ইরান বিজ্ঞান ও প্রযুক্তিতে অসাধারণ উন্নতি করেছে। পরমাণু, কৃষি, ঔষধ, মহাকাশ, বায়োটেকনোলজি, ন্যানো টেকনোলজি, সামরিক সর্বক্ষেত্রে কিন্তু ইরানের এই উন্নতি চোখ ধাঁধানো। সব মিলিয়ে আবারও ইরানিদের চোখে স্বপ্ন দেখাতে শুরু করেছেন আহমেদিনেজাদ। সময় বলে দিবে যে আহমেদিনেজাদের প্রার্থিতা কি শেষ পর্যন্ত টিকে যায় কিনা। কিন্তু ইরানের বিশ্লেষকরা বলছেন, যদি আহমেদিনেজাদ টিকে যান তাহলে তিনি জনপ্রিয়তার ক্ষেত্রে আবারও উঠে যাবেন এবং আবারও তার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।